আসসালামু আলাইকুম। আমি উজ্জ্বল আহমেদ। তো এটা এই যে দেখতে পাচ্ছেন জমিটা একটু দেখাও। তো এটা মূলত আমার আনার বাগান হবে। এই পাশে আমরা আনার লাগাবো। এই যে এটা আমাদের নিজস্ব মাতৃ গাছ থেকে আমরা চারাগুলো মাত্র নিয়ে আসলাম। এই যে এটা একটা ছোট একটা আনার চারা এবং আপনাদেরকে দেখায় একটা আনার চারাতে কি পরিমাণ শিকড় আছে। এই যে আমাদের আনার চারাতে এই যে শিকড় আছে এবং ফুল আছে। এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার। তো সুপার ভাগুয়া আনার এবং পাকিস্তানি আনার দুইটা আনার আমরা এই জমিতে রোপণ করব। এখানে 110টি চারা আমরা লাগাবো। তো এই যে আমার হাতে আরেকটা চারা দেখতে পাচ্ছেন, এটাতে এই যে একটা আনার ধরে আছে। তো এটা আসলে সুপার ভাগুয়া আনারের ভিতরে কেমন সেটা একটু দেখাবো। এই আনারটা একটু নষ্ট হয়ে গেছে, তো একটু দেখায়। এই দেখেন আনারের যে একবার লাল টকটকে আনার। তো আমরা বাজার থেকে যেটা কিনে খাই, যেটার হচ্ছে বাইরে এবং ভিতরে দোনো পাশে আপনার লাল থাকবে, একবার লাল টকটকে। আমি একটু খেয়ে দেখি যে আসলে মিষ্টতা কত পার্সেন্ট এসেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আনার। আসলে বাংলাদেশে মাটিতে আনার হচ্ছে, অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করতেছে। তাও আমিও সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে বাণিজ্যিকভাবে চাষ করব। প্রথমে আমি মাত্র চারটা চারা লাগাইছিলাম, দুইটা সুপার ভাগুয়া, দুইটা পাকিস্তানি আনার। তো একটা সুপার ভাগুয়া আনার মারা গেছে। তো মোর দেন আমার বাগানে তিনটা মাতৃ গাছ ছিল। তো তিনটা মাতৃ গাছ থেকে আমি মোটামুটি 300 গুটি কলম দিয়েছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে আপনার বাজারের যে আনারটা খাই, সেটার থেকে কোনো অংশে এর স্বাদ আসলে কম না। আমরা একটা আনার লাগাই, আপনার লাগায় দেখে দিই আসলে কিভাবে লাগাবেন। এখন আপনারা কেউ হতাশ হবেন না যে জমিতে এত পরিমাণ ঘাস। আসলে এখন বর্ষার মাস, এই বর্ষাতেই চারা লাগানোর উপযুক্ত সময়। তো এই জন্য আমরা ঘাস টাস এখন পরিষ্কার করতে আর যাচ্ছি না, বা জমি চাষ দেওয়ার আমাদের এক এক কথায় হাতে সময় নাই। তো এই জন্য আমরা চারাগুলো লাগাই দিচ্ছি। যখন চারাগুলো সাইজ হয়ে উঠবে তখন আমরা এই জমিতে মানে ঘাস মারার যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করব এবং এগুলো নিড়ানি দিব আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই মাটিগুলোতে আপনার এই যে যেহেতু এটা নিচু জমি, সেই জন্য আমরা কিছু কিছু জায়গায় আপনার মাটির স্তূপ করেছি। এই যে বেশি গভীরে দেওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কম গভীরে দিয়ে এই যে ঝুরঝুরা মাটিগুলো আপনার এই এই চারপাশে গাছের দিতে হবে। দেওয়ার পরে ছোট একটা খুঁটি খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। আর খুব বেশি চাপ দেওয়া যাবে না এখানে। এই যে মোটামুটি আমাদের চারা রোপণের যে প্রক্রিয়া এটা শেষ। তো আপনারা গুটি কলম গুলো এইভাবে লাগাবেন। আর যারা হচ্ছে পলি ব্যাগের চারা সংগ্রহ করবেন তাদের তো এত ঝামেলা নাই। এই গুটি কলম গুলো লাগাইলে হয় কি আপনার গাছের গ্রোথটা ভালো হয়। তবে গুটি কলমের লাগানোর একটা প্রবলেম আছে, কিছু কিছু গুটি কলম আবার মারাও যায়। তো এটা আসলে যদি আপনার গুটি কলমে প্রপার ভাবে শিকড় থাকে তাহলে মারা যাবে না। গাছের গোড়াটা একরকম দেখাই যাচ্ছে। আমরা যেখানে আনার বাগান করতেছি এই মাটিতে আসলে বেলে দোআঁশ মাটি, কিন্তু এরই সাথে একটু খোয়ার মিশ্রণ আছে। এই যে আপনার এক ধরনের এক ধরনের এই ধরনের খোয়া আছে। তো এই জন্য এখানে আনারের মিশ্রতা বেশি হবে, আমি আশাবাদী আর কি। এই যে, তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে আপনারা যারা দীর্ঘ দিন ধরে আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। এই যে আনারের ফুলটা আপনাদেরকে দেখায় আরেকটা চারার। এই যে শিকড় দেখেন কত সুন্দর শিকড়, এবং এই যে ফুলগুলো মাইকের মতো দেখতে, এবং একটা জায়গায় 3টা 4টা করে ফুল আসে। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন, এবং আমার যে নতুন আনার বাগান হচ্ছে এটার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই আনার চাষে যেন সফল হই।